নমস্কার বন্ধুরা, নুপুরস ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। এখন আমরা সাউথ ইন্ডিয়া ট্যুরে এসেছি আর বর্তমানে আছি রামেশ্বরমে। রামেশ্বরমের বাণগঙ্গা দর্শন করে এবার আমরা চলে এসেছি শ্রী পঞ্চমুখী হনুমানজির মন্দির দর্শন করতে। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এই মন্দিরটি ছোট এবং অত্যন্ত সাধারণ দেখতে হলেও এর বিশেষত্ব হলো এখানেই একমাত্র শ্রী হনুমানজিকে পঞ্চমুখী রূপে দেখতে পাওয়া যায়, যা ভারতবর্ষের অন্য কোনো স্থানে দেখতে পাওয়া যায় না। রামেশ্বর মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে একদম রোডের উপরই এই মন্দিরটি অবস্থিত। বনবাসে থাকাকালীন শ্রী রামচন্দ্র এই মন্দিরটি দর্শন করতে এসেছিলেন। প্রায় 1500 বছর আগে ধনুষ্কুটিতে এই মন্দিরটি অবস্থান করত 1964 সাইক্লোনে, যা ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তীকালে মন্দিরটি এবং শ্রী হনুমানজির পঞ্চমুখী মূর্তি নতুন করে স্থাপন করা হয়। এই মন্দিরের আরেকটি আকর্ষণীয় দর্শনীয় জিনিস হলো ভাসমান পাথর, যা দিয়ে রাম সেতু তৈরি করে শ্রী রামচন্দ্র লঙ্কায় গেছিলেন। এই ভাসমান পাথরগুলো একমাত্র হনুমানজির মন্দির এবং ধনুষ্কোটিতে গেলে দেখতে পাবেন, যেগুলোকে আপনি স্পর্শও করতে পারবেন। আর মূর্তিটির সামনের দিকে রয়েছে অঞ্জনেয়া, দক্ষিণ মুখে রয়েছে নরসিংহা, উত্তরে রয়েছে বরাহ, পশ্চিমে গরুদা আর ঊর্ধ্বমুখীতে রয়েছে হয়গ্রীবা। এই 5টি হলো হনুমানজির 5 অবতারের রূপ, যা আমাদেরকে নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিকের বিরুদ্ধে লড়তে সাহায্য করে, শত্রুপক্ষকে দুর্বল করে এবং জীবনে সফলতা নিয়ে আসে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6:30 অবধি। রামেশ্বরমে এলে এই মন্দিরটি দর্শন করে এই পাথরগুলোতে মাথা ছুঁয়ে প্রণাম অবশ্যই করবেন। এবার আমরা চলে এসেছি লক্ষ্মণ কুণ্ড বা লক্ষ্মণ তীর্থম দর্শন করতে, যা পঞ্চমুখী হনুমান মন্দিরের একদম কাছেই অবস্থিত। কথিত আছে শ্রীলঙ্কা থেকে যুদ্ধ জয় করে শ্রী লক্ষ্মণজি যখন ফেরেন তখন ব্রাহ্মহত্যার পাপ ধুয়ে ফেলতে এই কুণ্ড স্থাপন করেছিলেন এবং এখানেই তিনি স্নান সেরেছিলেন। কত ভাগ্যের বিষয় বলুন তো, সেই কুণ্ড আজও আমরা দেখতে পাচ্ছি। রামেশ্বরমে এলে এই লক্ষ্মণ কুণ্ড আর রামকুণ্ড একেবারেই কিন্তু মিস করবেন না। এবার আমরা চলে এসেছি সীতা তীর্থম বা সীতাকুণ্ড। লঙ্কা থেকে ফিরে স্নানের জন্য সীতাকে এই কুণ্ড তৈরি করে দেওয়া হয়েছিল। এই পঞ্চমুখী হনুমানজির মন্দির, লক্ষ্মণ কুণ্ড, সীতাকুণ্ড, রামকুণ্ড সব একই রোডের উপর অবস্থিত। রামেশ্বরমে এলে এই 4টে স্থান আপনারা একই সঙ্গে দর্শন করতে পারেন অটো রিজার্ভ করে। আবার সংখ্যায় যদি আপনারা 1জন বা 2জন থাকেন তাহলে বাইক রিজার্ভেরও ব্যবস্থা আছে। এবার আমরা চলে এসেছি রাম তীর্থম বা রামকুণ্ড দর্শন করতে। এখানে শ্রী রামচন্দ্রের একটি মন্দির ও ছোট একটি পুকুর রয়েছে। কথিত আছে শ্রীলঙ্কা থেকে রাবণ বধ করে ফিরে শ্রী রামচন্দ্র ব্রাহ্মহত্যার পাপ স্খলন করার জন্য এই পুকুরে স্নান সেরে এখানে যজ্ঞ করে পুজো করেছিলেন। তাই এই স্থানটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই স্থান দর্শন স্বর্গ দর্শনের থেকে কিছু কম নয়। সীতাকুণ্ডটাই বেশি সুন্দর। এখানে যজ্ঞ হয়।
এটি হলো শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ, রামকুণ্ডুতে যা আজও অবস্থিত। কত ভাগ্যের বিষয় বলুন তো, যেখানে স্বয়ং শ্রী রামচন্দ্রের পদধূলি পড়েছিল একদিন সেই স্থান দর্শন করা। এখন আমরা প্রবেশ করছি শ্রীকৃষ্ণ প্রণামী মঙ্গল মন্দিরে। মন্দিরটি রামকুণ্ড থেকে মাত্র 120 মিটার এবং রামেশ্বর মন্দির থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি ভোর 4:30 থেকে রাত 11টা পর্যন্ত খোলা পাবেন। এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে, এমনকি এসি, নন এসি, সিঙ্গেল বেড, ডবল বেডরুমও পেয়ে যাবেন। প্রতিদিন সকাল সন্ধে এখানকার শান্ত পরিবেশে আরতি দর্শন করলে আপনার মন প্রাণ মুগ্ধ হয়ে যাবে। রামেশ্বরমের প্রতিটি মন্দিরের ভেতরের ছবি বা বিগ্রহের ছবি বা ভিডিও শ্যুট করা কিন্তু একেবারেই নিষিদ্ধ। সকালবেলা যেসব মন্দিরের বিগ্রহের ভিডিও করতে পারিনি, সেই সব ভিডিও তোলার জন্য সন্ধেবেলায় আবারও গেছি, তাই সকাল সন্ধে মিলিয়ে এই ভিডিওটা আমাকে শ্যুট করতে হয়েছে। অনেক কষ্টে লুকিয়ে চুরিয়ে বকা ঝকা খেয়ে কিছু ভিডিও আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। যারা রামেশ্বরম আসতে পারছেন না এই মুহূর্তে, তারা যাতে সমস্ত মন্দির দর্শন করতে পারেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডক্টর APJ আব্দুল কালাম হাউস, আব্দুল কালাম মেমোরিয়াল। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম। কি বললো? হ্যাঁ, আমি তাই দেখলাম। তারপর যখন তুমি লেখাগুলো ছবি তুলছিল তখন তারপর লাস্টে তোলা হয়ে গেছে কি